আমি কতদিন ট্রাই করছি বলে ঘুম লাগে কি লাইজ দেখতাম, আখতা লাগি যায় আর হইতাম পারি না। আশা যেখান মহাপ্রভুর সম্মুখে করে আইজ দেখতাম ঘুমটা লাগে কিলা, আখতা দিকে আমার মাঝে আমি নাই। সকালে যদি ঘুম ভাঙ্গে বুঝতে পারি আমি শানেশ্বরে থাকি, আর যেখানে থাকি প্রভু আমাকে রেখেছেন সুস্থভাবে। শোনেন, তাই যদি প্রভু ঘুম না ভাঙ্গিয়ে দেন, মনে করবেন ওই রাত্রিটাও হয়তো আপনার জীবনের শেষ রাত্রি হতে পারে। আমরা যখন রাত্রিবেলা ঘুমাতে যাই, যদি গৌর হরি আমাদের নয়নের ঘুম না ভেঙ্গে দেন, মনে করবেন এই রাত্রিটাও আপনার জীবনের শেষ রাত্রি হইতে পারে মা। তাই বলছেন ঘুম ভাঙলে সকাল, আর যদি ঘুম না ভাঙ্গে চলে যেতে হবে পরকাল। আমাদের সনাতন ধর্মের কর্তব্য কি, যেটা শাস্ত্রের গ্রহণ তো আমরা একটু রেফারেন্স করে পেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি আপনার সোজা প্রথম ঠাকুর ঘরে যেতে হবে, গিয়ে গোবিন্দের চরণে প্রণাম করে বলতে হয়ে, গোবিন্দ আজকে তুমি আমাকে নতুন একটা দিন দিয়েছ, নতুন একটা জীবন দিয়েছ, আজকের দিনটা যেন আমি সৎ পথে চলি, আমি যেন ভালো পথে চলি, আমি যেন তোমার যেন সেবা করে আমার এই দিনটা যেন সুন্দরভাবে অতিবাহিত করতে পারি। এই কথা বলে ভগবানকে প্রণাম করে ঘরের মধ্যে আসি আপনার স্বামীকে প্রণাম করবেন। মায়েদের জন্ম হয় বাবার ঘরে, আর মায়েদের মৃত্যু হয় স্বামীর ঘরে। অনেক মা বিয়ের পরে দেখবেন অনেক সুখ শান্তি স্বামীর ঘরে, আর অনেক মা বিয়ের পর থেকে তার মনের মধ্যে সুখ শান্তি নাই। তার প্রমাণ এই কয়েকদিন আগে, হয়তো 7-10 দিন হইব, বেশি দিন নয়, যুবক ভাই যারা ফেসবুক চালায় দেখেছেন না, একটা সনাতন ধর্মের বোন এই বাংলাদেশ বাড়ি, লাইভের মধ্যে এসে মোবাইলে প্রায় 1 ঘন্টা লাইভের মধ্যে এসে ফ্যানের সাথে ঘরের মধ্যে রশি ফিট করিয়া আর গলার মধ্যে রশি পেঁচাইয়া লাইভে কথা বলতে বলতে উনি মৃত্যুর কুলে ডলে পড়লেন। উনি সনাতন ধর্মের, এত সুন্দর দেখলে মনে হয় দেবীর মতো রূপ। ভগবান তাকে এত সুন্দরভাবে তার দেহটা সৃজন করেছে, কিন্তু ওই সুন্দর মানুষটা মারা গেলে কোনো তার 2টা সন্তান, দুধের বাচ্চা, একটা 3 বছরের, একটা 5 বছরের। কেন মারা গেলেন? হয়তো পারিবারিক শান্তি নেই, বা হয়তো তার মনের ভিতরে যে কোনো একটা বিরাট ভাবে একটা যন্ত্রণা আছে। মানুষ মৃত্যুর সিদ্ধান্ত কেন নেই? যখন সে এই জগতে আর কোন সুখ শান্তি খুঁজে পায় না, আপনজনকে চাইলেও সে আর কাছে পায় না। ভক্তগণ, মাতৃমণ্ডলীগণ, এই জগতে টাকা পয়সা মানুষকে সুখ দেয় না। কৃষ্ণ বিনা সুখ দিতে নাই অন্য জন, আর তাকিলে তোমার বিদ্যা কুলে কোটি কোটি ধন। স্বামীর চরণে যখন প্রণাম করবেন, আগামী কালকে একটু টেস্ট করিয়া দেখুন, যেন আপনার স্বামী এভাবে আপনার মাথায় হাত রেখে একটা আশীর্বাদ করবে। আপনি লজ্জা করেন কেন স্বামীকে প্রণাম করতে? যেদিন কুঞ্জের ভিতরে 7 পাকে বাধা পড়লেন, প্রতিটা পাকের মধ্যে তো মালাটা দিয়ে তো প্রণাম করেছেন সবার সম্মুখে। বাড়িতে যদি গুরু আসেন, গুরুকে যখন প্রণাম করেন, পাশে স্বামী থাকলে প্রণাম করেন না? তাহলে ওই সকালবেলা প্রণাম করতে এত বাধা নিষেধ কিসে? ওই সকালবেলা গোবিন্দকে প্রণাম করে
যখন আপনার স্বামীর চরণে প্রণাম করবেন, তখন আপনার স্বামী আপনার মাথায় হাত রেখে বলবে তোমার দিনটা যেন মঙ্গলময় হয়। একদিকে গোবিন্দের আশীর্বাদ, একদিকে স্বামীর আশীর্বাদ, একটা মধুর সম্পর্ক ঘরের মধ্যে তৈরি হবে। শুনেন, জগতে যখন সন্তান আসবে, ধীরে ধীরে বড় হয়ে যখন দেখবে যে আমার মা ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে গিয়ে গোবিন্দকে প্রণাম করছেন, ঘুম থেকে উঠে আমার মা আমার বাবাকে প্রণাম করছেন, বাড়িতে কোনো সাধুগুরু বৈষ্ণব আসলে তাদেরকে সেবা দিচ্ছেন, আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, আর সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। তখন সন্তানটা দেখা দেখি সেও কৃষ্ণ ভক্ত হবে। রাত্রিবেলা মাকে বিষ খাইয়ে মারবে না, ভাইকে কটুর কথা বলবে না, গুরুজনকে অশ্রদ্ধা করবে না, কারণ সে শিশুকাল থেকে সেই শিক্ষা পাচ্ছে না। এটার ভাই এই জগতের কথা নয়, পারমার্থিক জগতের কথা। ওই কথাগুলো আমরা সব আসরে বলি না, কেননা ওই কথাগুলো শোনার মতো ভক্তের বড় অভাব মিলে। খালি গান গাইলে আর দামাইল দিলে বহিরঙ্গ জগতের আনন্দ পাওয়া যায়, কিন্তু সাধন ভজনের কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না। এই যে আমি কীর্তন করি, আমার বংশের মধ্যে কোনো কীর্তনিয়া নাই। আপনারা বিশ্বাস করবেন না, আমরা ভাই ভাই এত মিল আমাদের সংসারে, আমরা ভাই বোন এত মিল, নিজ নয়নে না দেখলে বিশ্বাস হবে না। কারণ যার মূল করে বেদাল তার বৃন্দাবনে বেদাল, শাস্ত্রে বলছে। আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আগে যদি আমার আচরণ ঠিক না থাকে এটা তো আমার লজ্জা। এখানে কি আমার দেশের মানুষ নাই? আপনাদের বাড়ির পাশে না আমার বাড়ি? যদি আমি এমন কথা বলি, এটা যদি আমি ধারণ না করি আপনাকে বললে এটাও আমার লজ্জা। তাই বলছেন আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, আর সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এখনো যখন কীর্তনে আসি, ইমাম মাতা পিতার শ্মশান মন্দিরে প্রণাম করে আসি, বড় ভাই বাড়িতে থাকলে প্রণাম করে আসি, আশীর্বাদ করো, কারণ বাবা নেই, বাবার পরিবর্তে তুমি আমার এখন বটবৃক্ষ। ওই জায়গায় যদি ভজন ঠিক থাকে, শ্রদ্ধা ভক্তি ঠিক থাকে, আর কোন স্থানে যেতে হবে না। মা পরকীয়ায় লিপ্ত হয়ে ভাই ভাইকে মেরে দিচ্ছে, স্ত্রী স্বামীকে মেরে দিচ্ছে, কেন? কৃষ্ণ প্রেম ভক্তির অভাব। আজ পর্যন্ত দেখি একজন ভক্ত হাত তুলে দেখান, যারা গোবিন্দকে সেবা দিয়ে প্রসাদ পায় তারা কোনোদিন আত্মহত্যা করেছে? যারা গোবিন্দকে সেবা দিয়ে প্রসাদ পায়, যারা সাধুগুরু বৈষ্ণবের চরণে মস্তক নত করে, তাদেরকে কোনোদিন চুর ডাকাত হাইজ্যাক করেছে? বই তো যাদের টাকা পয়সা বেশি তারার বই বেশি। বাড়ির গেটিত ফারাদার থাকে, 10 তলা বিল্ডিং, তাহলে রাইত ঘুম নাই যদি চুর ডাকাত ঢুকে। আর এই যে যারা আমার বৈষ্ণব বাবাজি, যারা গ্রামে গ্রামে ভিক্ষা করে ভগবানকে সেবা দেয়, দেখি একজন হাত তুলে দেখান তাদের পিছনে কোনো আপনারা সিকিউরিটি দেন গ্রামবাসী? তাদের সিকিউরিটি কে? তাদের মনের বিশ্বাস আমার সিকিউরিটি আমার গোবিন্দ। আমি যার সেবা করি আর সে যদি রক্ষা করে আমাকে করবে, আর সে যদি আমাকে মারতে চায় মারাবে। তাই সবাই একবার হাত তুলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 লুতনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই বলছেন এই জগতে আমি তোমাকে পাঠাচ্ছি, মন দিয়ে শুনেন। আমি তোমার দুটি নয়ন দিলাম, এটা গোবিন্দের রূপ মাধুর্য দর্শন করবে। আমি তোমার দুটি হাত দিলাম, সংসারের কর্ম ছেড়ে যখন একটু সময় পাবে, এই হাত দিয়ে তুমি একটু আমার গুণগান কীর্তন করবে।
ভগবান বইছেন নি কোনো কাম কাজ করে না খালি আমার ডাকো কইছেন নি গীতার মধ্যে একটা শ্লোক আছে যারা গীতা পড়েন শুনেছেন বা পড়েছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অং তাং সর্ব পাপস্য মুক্তস্বামী মাসুচ। অর্থাৎ একদিন ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন আমি ভক্তের বোঝা বহন করতে বড় ভালোবাসি। কেন? যদি ভক্ত প্রেম মিশ্রিত দ্বারা সেই বোঝাটা আমার কাঁধে তুলে দেয়। আর যদি কোন বেটা আমি কম নাই বা আমার কোটি কোটি টাকা আছে, হরিনাম যজ্ঞ দিচ্ছি, ও কীর্তনিয়া আনবো না, ও কীর্তনিয়া আনবো, ও ফাটক আনতাম না, ও ফাটক আনবো, এই বিচার আচার যদি করেন আর অভিমান তাকে কীর্তন দিতে পারেন, কিন্তু বৈষ্ণব কৃপা কৃষ্ণ কৃপা হবে না। সুধীজন, এই চরণ কেন দিয়েছেন? বলে তোমার সংসারের কর্ম করো, করিয়া যখন একটু সময় পাবে পাশের বাড়িতে যদি গীতা পাঠ হয়, হরিবাসর হয়, গ্রামে যদি কীর্তন হয়, একবার গিয়েও তুমি হেঁটে হেঁটে প্রভুকে প্রণাম করে একটু ভক্ত সঙ্গ করে আসবে, তবে কি হবে? তোমার চরণটা শুদ্ধ হয়ে যাবে। বদন দিয়ে আমরা কত মন্দ কথা কুকথা বলি না দাদা? বলি যখন হরিনাম সংকীর্তন হবে, ওই হরিনামের ধ্বনি শুনে আর তুমি নিজে হরিনামের ধ্বনি করে এই দেহবাণ্ডটা তুমি বিশুদ্ধ করবে। তাই আমরা একবার সবাই মিলে দুটি হাত তুলে যখন এখানে এসেছি, এবার সবাই মিলে একটু প্রভুর কর্ম করি। হরিব, এই কলি যুগে হরি নাম বিনে গতি আসেনি, একটু জুড়ে কই না আসেনি, আরো জুড়ে কই না আসেনি, হরি নাম বিনে গতি আসেনি। তাহলে সবাই মিলে হরি নাম করি, কেমন? হরি নাম বিনে কি আছে বল, এই কলির যুগে হরি নাম বিনে গতি আসেনি দাদা। তাহলে সবাই বধনে বরে একবারে হরি হরিব, হরির নাম বিনে কি আছে বল, আহা আরে বদন বরে হরি হরি বল। হাতটা তুলেন। অনেক ঠান্ডা লাগাই দিছে, এবার মহাপ্রভু রঙের বাতাসে একটু গরম লাগো নাকি? অনেক মায়েরা দেখি আর চাদরের ভিতরে হাত ঢুকাইয়া খুব মন দিয়ে শুনটা হরিব, এবার হাত তোলা লাগলো।